ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে আমি একটা খুবই একটা মানে দেখার মতো একটা জায়গা নিয়ে তোমাদের সাথে এই ব্লগে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, এটা হয়েছে সেলুলার জেল। হয়তো সবাই জানো আমি এখন আন্দামান আছি। তো আন্দামান আসার প্রথম কারণ ছিল যে কবে সেলুলার জেলটা চোখে দেখব, যেখানে আমাদের মহাবীর ভাইরা এত কষ্ট করে আমাদেরকে আজকে একটা স্বাধীনতা দেশ দিয়ে গেছে। তো সেই জায়গাতে আজকে আমরা চলে আসলাম। তো দেখো, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটা। যারা এসেছো তারা তো এসেছো, যারা আসতে পারোনি তাদের জন্য এই ভিডিওটা রইলো। সবাই দেখো। তো এখানে আমরা একটা রুমে যাচ্ছি। প্রথমে বলেছিল এই রুমটাকে আগে ভিজিট করতে, কারণ এই রুমটা একটু পর বন্ধ হয়ে যাবে। সেটা হয়েছে সেলুলার জেলের একটা ডেমো ছিল। একটা মানে কি বলবো, এটা হচ্ছে একটা লাইব্রেরির মতো, সব কিছু মেমোরি এটা এই রুমটার মধ্যে আছে, সব কিছু ধরে রেখেছে। তো তোমাদের জন্য আমি একটু একটু করে ভিডিওটা একটু করছি, তোমরা একটু প্লিজ দেখো, ভালো লাগবে তোমাদের। তো আস্তে আস্তে সবগুলি দেখা যায়। এই ফটোগুলি এতটা ক্লিয়ার করতে পারেনি, এইদিকে অনেকটা মানে মানুষ ছিল, যে জন্য সামনে গিয়ে ভিডিওটা করা সম্ভব ছিল না। আর এই এই জায়গাটা হয়েছে ডেমো, মানে যেই সেলুলার জেলের যে রিয়েল ডেমোটা সেটা হয়েছে এটা। দেখো ওই পাশ দিয়ে দেখো, মানে কালা পানি যে বীজটা আছে, ও সেই বিচে এখন এটাকে কালাপানি বলে। তখনকাল থেকেই এই নামটা পড়েছে, কারণ সব কয়েদি ভাইদেরকে সাজার শেষে ওরা এই জায়গাটাতেই ছেড়ে দিত, যেখান থেকে ওরা কখনো মানে ফিরে যাওয়া সম্ভব ছিল না। আর সে আমাদের যেদিন থেকে স্বাধীনতা হয়েছে দেশটা, সেই দিন থেকে আজ পর্যন্ত ওই দেখো অগ্নির যে একটা মানে কি বলবো, এটাকে জানি না কি বলে, সেই প্রদীপটা এখনও জ্বলছে। মানে এখানে দুটো প্রদীপ আছে, এখানে একটা আর ওই পাশ দিয়ে আর একটা আছে, তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো। মানে ভীষণ ভালো লেগেছে। সেই দিন থেকে আজ পর্যন্ত দিন রাত 24 ঘন্টা সেই মানে প্রদীপটা জ্বলতে থাকে। তো এইগুলি সব কিছু একটা একটা স্মৃতি, যতটুকু আমি পারলাম সেগুলি ধরলাম তোমাদের সাথে। দেখো, মানে এটার ভিউটা দেখো সেলুলার জেলের, এখন কত কত সুন্দর। কিন্তু ভীষণ দুঃখ পেয়েছি এই জায়গাটাতে গিয়ে, যেন আজকে আমরা যে স্বাধীনতা দেশটাতে চলাফেরা করছি, ভালোভাবে থাকছি, ওই তাদের এই জেলটাতে একদিন কয়েদি করে রেখেছিল, তারা এই কষ্ট পেয়ে এখান থেকে মানে দেশটাকে স্বাধীন করে গেছে। মানে সেটাই আর কি। এইটা দেখার জন্য আমরা একমাত্র আন্দামান আসলাম। এরা আমাদের আন্দামানের টোর ছিল। আর দেখো তোমরা, আস্তে আস্তে খুব ভালো লাগবে সেই জিনিসটা। দেখো, অনেক কিছুই আছে এই ভিডিওটাতে, সব কিছু আমি জুম করে দেখাতে পারছি না। আর এখানে ওই দেখো একটা সাদা একটা মানে বানিয়ে রেখেছিল অ্যাকচুয়ালি, সেটা মানে যেই কয়েদি ভাইদেরকে বেঁধে হাতে বেঁধে পিঠে চাবুক মারতো, সেই একটা মানে একটা ওরা একটা বানিয়েছে একটা ডেমোর মতো। আমরা এটা মানে দেশ স্বাধীন পরে সেইগুলি বানিয়ে বানিয়ে রেখেছে, সবাই যেন এগুলি দেখে। তো কিভাবে আমাদের উপরে অত্যাচার করতো তারা, সেইগুলি আমরা দেখি। আর আজকে সেখানে গিয়ে ভীষণ দুঃখ পেয়েছি। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। আমার মেয়ে আমার হাত ধরে রয়েছে। আমার ওয়াইফ ভিডিওটা ক্যাপচার করছে। এই সেলুলার জেলের এক প্রান্ত এটা। আমরা আস্তে আস্তে এগোচ্ছি। অনেক আমাদের দেশের অনেক ক্রান্তিকারীদের এখানে রাখা হতো। তাদের অনেক ইতিহাস এই জেলের সাথে জড়িত। আমরা উপরের দিকে যাচ্ছি। কখনো জেল দেখিনি, এই প্রথম ফ্যামিলিকে নিয়ে আসলাম। ভালোই লাগলো, নিত্য নতুন একটা জিনিস দেখলাম। অনেক মানুষ এখানে। অনেকে জেলের ভিতরে ফটো তুলতে ব্যস্ত। ভালো লাগছে দেখে। এই তো একটা সেল। অনেক ফ্রিডম ফাইটারদের গল্প আছে এখানে। প্রত্যেক ভারতবাসীর
এখানে আসা দরকার। আমার মেয়ে ভিতরে ঢুকে গেল দেখার জন্য সেলটা। আমাদের দেশের ক্রান্তিকারীদের এখানে রাখা হতো, প্রত্যেকটা আলাদা আলাদা সেল। এর মধ্যে একটা কথা বলে রাখি, এই সেলুলার জেলের নামটা হয়েছে এখানে প্রত্যেকটা যেখানে কয়েদি রাখা হতো, প্রত্যেকটা কয়েদিদের আলাদা আলাদা সেলে রাখা হতো, তার জন্য এটা সেলুলার জেল নাম পড়েছে। আমরা ভিতরে ঢুকে গেলাম, দেখুন অনেক পুরনো বিল্ডিং। এটা উইন্ডো। আর এখান দিয়ে ওদের খাবার দেওয়া হতো। আর যতটুকু মানে ধারণা পেয়েছি, মানে ওটার মধ্যে ওদেরকে 2টা থাল দেওয়া হতো, একটা খাবার থাল আর একটা টয়লেটের। ওরা এখানেই আরেকটার মধ্যে টয়লেট করত। কি ভয়ানক পরিস্থিতি, দেখলেই ভয় লাগে। কি কষ্টকর পরিস্থিতিতে এখানে ক্রান্তিকারীরা থাকতো। ওই দেখা যাচ্ছে সেলুলার জেলের আরেক প্রান্ত। অনেক পুরনো বিল্ডিং। এটা লক করা হতো ডোরটা। আমরা অপর প্রান্তে যাচ্ছি। এখানে বিভিন্ন জায়গা থেকে ক্রান্তিকারীদের আনা হতো। এর মধ্যে পাঞ্জাবের তারা থাকতো, পাঞ্জাবের, তারপর উত্তরপ্রদেশের যারা যারা নাম দেওয়া আছে। এখানে বেঙ্গলের, এটাও বেঙ্গলের, এটাও বেঙ্গলের। আপনারা নামগুলা দেখতে পারেন, এটাও বেঙ্গলের। আমি আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রইলাম। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার রাস্তা এটা, ছোট একটা ব্রিজের মতো। আমি আমার মেয়েকে নিয়ে সামনের দিকে যাচ্ছি। যেতে যেতে আন্ডারগ্রাউন্ডের দিকে চলে গেলাম, বুঝতেই পারলাম না ওটা আন্ডারগ্রাউন্ড, নিচের দিকে যাচ্ছে। তখন মেয়েকে নিয়ে আবার দেখছি ওটা কি কিভাবে বেরোতে পারবো। তখন আবার আগের দিকে ব্যাক করলাম। আমার ওয়াইফ তো ভয়ে বলছে তাড়াতাড়ি চলো, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। আমি বললাম কিছু হবে না, আস্তে আস্তে এগোচ্ছি আমরা। আমার মেয়ের পায়ে হাঁটতে হাঁটতে ব্যথা ধরেছে, মানে ও আর যাবে না বলছে। মানে একজন মহিলাকে মানে সেলের মধ্যে ফটো তুলতে দেখা যাচ্ছে। এখানে আমাদের একজন ক্রান্তিকারী ভাইয়ের ছবি, এই সেলটার মধ্যে উনি মানে ওনাকে রাখা হতো। ওনার নামটা ঠিক জানতে পারলাম না। এখানে অনেক লোক, পরিবেশটা খুবই ভালো।
এখানে গাইডও থাকে। আমার মেয়েকে নিয়ে বসে রইলাম। এখন আমার ওয়াইফও আসলো, ওয়াইফকে নিয়ে সেলফি তুললাম। আমার ওয়াইফও কিছু স্মৃতি এখানে ক্যাপচার করছে। তো এখানে কিছু মানে বিল্ডিংয়ের পাশে একটা মানে দাঁড়িয়ে আমরা কিছু ফটোগ্রাফি নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এখানে ছোট্ট একটা মিউজিয়াম বানিয়েছে, যা যা হিস্ট্রি আছে সেখানে রেখেছে। শ্রী আইপি গুপ্তা, লেট গভর্নর অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। সো দেখো এখানে এটা ছোট্ট মিউজিয়ামের মধ্যে ফটো দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। তো সেটার মধ্যে এটা প্রথমটা হয়েছে ভাইপার জেল আন্ডার কনস্ট্রাকশন 1864 to 67, যা হয়েছিল 64 থেকে 67-এর মধ্যে। নেক্সটের দিকে যাব, কিছু কিছু যতটুকু পেরেছি তোমাদের জন্য আমি এটা ক্যাপচার করেছি। তো দেখো এটা ওল্ড জেল এট ভাইপার আইল্যান্ড, ঠিক আছে। এরপর আমরা দেখছি সেটা কি ছিল, সেটা প্যানোরামিক ভিউ অফ, পুরোটা পড়তে পারলাম না, প্রিজনার্স অফ চেইন গ্যাং এট ওয়ার্ক ইন ফিচার্স, চেইন গ্যাং প্রিজনার্স হাউলিং অ্যালক ফর সোয়াং। সবটা পড়া যাচ্ছে না। আচ্ছা তোমরা দেখো, আমি চেষ্টা করছি কিছু কিছু পড়ে তোমাদেরকে শোনানোর জন্য, কিন্তু খুব তাড়াহুড়া করে ভিডিওটা করেছি যার জন্য পারছি না। এটা বাজার এট রস আইল্যান্ড উইথ ভেজিটেবল সামথিং একটা ছিল। রিয়ার ভিউ অফ গভর্নমেন্ট হাউস এট রস আইল্যান্ড, যেটা ছিল মানে রেয়ার ভিউটা আর কি। তো ফ্রন্ট ভিউ অফ গভর্নমেন্ট হাউস রস আইল্যান্ড, এটা রস আইল্যান্ডের মানে ফ্রন্ট ভিউটা ছিল। ব্রিটিশ ইনফ্যান্ট্রি ব্রেকার্স রস আইল্যান্ড, এটা 1930-তে। ব্রিটিশ ইনফ্যান্ট্রি ব্রেকার্স সামথিং একটা ছিল, সব কিছু পড়তে পারছি না। তো তোমরা দেখো, তোমরা একটু পরে এগুলি দেখো স্মৃতিগুলি, অনেক কিছু আছে। ইউরোপিয়ান ইনফ্যান্ট্রি ব্রেকার্স রস আইল্যান্ডের। এস.টি. অ্যান্ড্রিউস চার্চ, এটা চার্চ ছিল। অ্যান্ড্রিউস চার্চ রস আইল্যান্ড। ইন্টেরিয়ার উইথ পাংখাস, ইন্টেরিয়ার অফ গভর্নমেন্ট হাউস রস আইল্যান্ড, এটা গভর্নমেন্ট হাউস ছিল। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। এই ছবিটার মধ্যে অনেক তীর তরোয়াল মানে ছুরি সেরকম অনেক কিছুর ছবি ছিল সেখানে। সেটা হয়েছে ডাইনিং হল গভর্নমেন্ট হাউস। এটা দেখো আগেকার ভিউটা, এগুলি ফটো মানে প্রিন্ট মানে পেন্টিং করে রেখেছে, খুব সুন্দর করে এটা সাজিয়ে রেখেছে স্মৃতিগুলি, যার জন্য আজকে আমরা এগুলি ঘুরে ঘুরে দেখতে পারছি। তো খুবই দুঃখ লাগছে সেগুলি দেখে, মানে কত কষ্ট করেছে আমাদের ভাইরা। তো চিফ কমিশনার অ্যারাইভিং এট রস আইল্যান্ড, চিফ কমিশনার আসছিল তখন। ব্রিটিশ রেসিডেন্টস এট কি একটা আইল্যান্ড ছিল। ভিক্টোরি মেমোরিয়াল, ক্লক টাওয়ার, অ্যাম্বার্ডেন। দেখো তোমরা, হাই গভর্নমেন্ট স্কুল পোর্ট ব্লেয়ারের, গেম অফ টেনিস ইন প্রোগ্রেস, ভিউ অফ দিলানিপুর 1990-তে এটা। চ্যাথম ব্রিজ সেটা ছিল। দেখো সেগুলি তোমরা আস্তে আস্তে একটু পরে দেখতে পারবে। ভিউ ফ্রম অ্যাম্বার্ডিন জেটটি শোয়িং আন্দামান ক্লাব অ্যান্ড এস.এম.ও গার্ডেন পার্টি এট ভাইপার আইল্যান্ড, এটা গার্ডেনের একটা পার্টি ছিল। নেতাজি ক্লাব ছিল সেটা মানে ফর্মালি নোন এজ ব্রিটিশ অফিসার্স অ্যান্ড মেম্বার্স অফ লোকাল বর্ন কমিউনিটি, প্রমিনেন্ট মেম্বার্স অফ দ্য লোকাল বর্ন কমিউনিটি, এটা ছিল 1935-এর। ভিজিট অফ রায়জাদা হ্যান্স রাজ কমিটি টু দ্য আইল্যান্ড, গুরুদ্বারা ছিল সেটা। অফিসার্স অফ দ্য ইম্পেরিয়াল জাপানিজ আর্মি উইথ লোকাল অফিসার্স অ্যারাউন্ড 1943, ব্রিটিশ প্লেন্স বোম্বার্ডিং চ্যাথম আইল্যান্ড। এখানে ব্রিজটার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ এয়ারফোর্সরা এখানে বোম্বারিং করেছিল। চাথম ব্রিজ
এখন দেখো আমরা আস্তে আস্তে মানে ওইখানে মিউজিয়াম থেকে, ছোট মিউজিয়াম যেটা ছিল এখানকার, এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি। কারণ অনেকটা দেখে ফেলেছি, এদিকে আরও অনেক কিছু ছিল, সব কিছু ক্যাপচার করা সম্ভব ছিল না, কারণ সব জায়গাতে অ্যালাউন্স নেই ভিডিও করার, ক্যামেরা অ্যালাউ নেই। তো এটা সামনের মানে প্রথম গেটের ভিতর থেকে ঢুকে যে ভিউটা ছিল সেটা আমরা আবার যাওয়ার পথে সেটা ক্যাপচার করছি। দেখো তোমাদের ভালো লাগবে, সেই পরিবেশটা দেখো, এখানকার খুব সুন্দর করে এটা সাজিয়ে রেখেছে, নিট অ্যান্ড ক্লিন একদম। আর এই জায়গাটা আগে বলেছিলাম সেখানে কি হতো, তো এটা একটা মানে ডেমো বানিয়ে রেখেছে, খুব মানে ভয়ঙ্কর এই জিনিসটা, দেখেই কীরকম লাগে দেখো। তো আমার হাজব্যান্ড যাচ্ছে এখানে গিয়ে কিছু ফটো নিচ্ছে, তো মেয়েও দেখছে এটা কি হচ্ছে না হচ্ছে, তো ও আবার হ্যাঁ ধরে দেখেছে এটা কি আসলে কি মানুষ কি না। তারপরে এই যে জ্বলন্ত প্রদীপগুলি আবার এই গেটের পাশে, গেটের একদম ফ্রন্টে রেখেছিল। এইখান থেকে দেখো আমি আবার পুরোটা তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি এখানকার। তো অনেকে মানে এখানে গাইডিং করছে কি হয়েছে কি না হয়েছে সেগুলি বলছিল, সেগুলি আমি ক্যাপচার করিনি। তো অনেকটা হাঁটাহাঁটির পর আমরা এখানে আবার একটু রেস্ট করতে বসে গেছি। তো বসার পরে তো দেখছি আর কি যে কত লোক কতখান থেকে আসছে, কত জায়গা মানে থেকে এসে এই সেলুলার জেলটা দেখার জন্য, মানে আমরাও এসছি এরকম, তো অনেক লোক এসছে। তো সেগুলি আর কি ভিডিওটা একটু করছি। দেখো সবাই অনেকেই এখানে ফরেনার, দেখো কীরকম লাগে এই ভিউটা। তো এটা সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কীভাবে মানে এখানকার মানে মানে আগুনটা মানে ধরছে আর কি, প্রদীপ যেটা কীভাবে ধরছে, খুব সুন্দর করে এটা বানিয়েছে। না বোর্ডে কিছু একটা লেখা ছিল, সেটা আমি বুঝতে পারছি না, যে বন্দে মাতারম লেখা ছিল, আরও অনেক কিছু লেখা ছিল সেখানে। তো এখান থেকে দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তোমরা বুঝছো কি না, দেওয়ালটা দেখাচ্ছি তোমাদেরকে। দেওয়ালটা খুবই ছোট ছিল, কিন্তু ওরা জানতো এখান থেকে কেউ মানে বেরোতে পারবে না, তার জন্য দেওয়ালটা খুব ছোট করে বানিয়েছিল। কারণ চারদিকে জল, কোথায় আর যাবে ওরা, বেরিয়ে এখান থেকে আর বাঁচতে পারবে না, যদিও বেরিয়ে যায় এখান থেকেই মানে জলেই ওরা মারা যাবে, ওরা জানে। তো এখানে আমরা বেরিয়ে গেছি, গেট থেকে বেরিয়ে এখানে অপোজিটে একটা সুন্দর একটা পার্কের মতো বানিয়ে রেখেছে সব, মানে এখানে ক্রান্তিকারী ভাইদের মানে স্ট্যাচু করে রাখা হয়েছে। এর মধ্যে আমরা সবাই জানি একজন পরিচিত নাম বিনায়ক দামোদর সাভারকর, ওনার স্ট্যাচু এটা, আপনারা সবাই দেখুন। ওনার অনেক ইতিহাস রয়েছে। আর শুনতে পেলাম এটাও, যখন এখানে জেলার ছিল তখন উনি যখন জেলে প্রথম আসেন ওনাকে বলা হয়েছিল যে ভগবান দুইটা, এক তো আমাদের ভগবান গড, আর ওই জেলার, কারণ জেলারের ছাড়া অনুমতি ছাড়া এখান থেকে কেউ বেরোতে পারে না, এত মানে কষ্টকর পরিস্থিতি ছিল। এর মধ্যে আরেকজন আছে ইন্দুভূষণ রায়, ওনার স্ট্যাচু এটা। সামনের দিকে এগোচ্ছি, বাবা ভান সিং, ওদেরকে এইভাবে হাতের কাড়া পরিয়ে রাখতো হাতে পায়ে। পণ্ডিত রাম রাখা, এর মধ্যে একজন মহাবীর সিং, মোহন কিশোর, এটা টাইটেলটা কি জানি পড়তে পারলাম না, এনেও আরেকজন মোহিত্রা। এখানে ব্লগটা শেষ করছি, যদি ভালো লাগে কারুর লাইক বা শেয়ার করে দিও।